গড, তোমার স্লিভটা তো পুরো ভিজে গেছে, এটা তো খুলতে হবে। কি হলো মিস? আমার স্লিভসটা এমনভাবে তুললেন যেন আমার হাতের মধ্যে সাপ ঠাপ লুকিয়ে আছে কোথাও। হ্যাঁ, আই জাস্ট ওয়ান্ট টু সি হোয়াটস দেয়ার আন্ডার ইয়োর স্লিভস। কোনো নাইফ টেক নেই তো? চুরি চুরি? রিকি স্যার, তোমার জোকস গুলো কিন্তু বেশ উইয়ার্ড। থ্যাংক ইউ। বাট এনিওয়ে, অ্যামেজিং পারফরম্যান্স। হোয়াট আ পারফরম্যান্স! ওয়াও, থ্যাংক ইউ। এটা তার মানে সিড নয়, কিন্তু কিরকম অদ্ভুত ভাবে কথা বলছে। কোনো সার্জারি করে তুলে ফেললো নাকি ট্যাটুটা? রিকি না সিড? ও গড, मैं तो पागल हो जाऊंगा। Oh, hello, Ami sir. All good? हाँ, all good, all great actually, yeah. আমার ভালো লাগছে না। এই রিকিতা রকিস্টারকে এখন নিয়ে এসো তো, তুমি নিয়ে এসো তো, বাড়ি চলো। আর ভালো লাগছে না আমার। হে রিকি, এক্সকিউজ মি। কেমন আছো? আমি হায়দ্রাবাদ থেকে দৌড়ে দৌড়ে এলাম, আর তোমার তো কোনো খোঁজই নেই। আর তোমার ফোন নট রিচেবল কেন? হে, শো সাকসেসফুল হয়েছে বলে জাস্ট অ্যাঞ্জিকে ভুলে গেছো? রক স্টার, হ্যাঁ? সো এইভাবে কেন তাকিয়ে আছো? ভুলে গেছো? অ্যাঞ্জি, আমি চলে এসেছি এখানে। তোমার বাড়ি তৈরি হয়ে গেছে, রেডি। রিকি প্লিজ, এবার বাড়ি চলো। এই বাই দ্য ওয়ে, তুমি এতদিন কোথায় থাকছিলে? রিকি, বলছি আমাদের কিন্তু এবার বাড়ি ফিরতেই হবে। তোমার কি এখনো সময় লাগবে? অফকোর্স নট রাজীব, তোমরা আমাকে এইভাবে একা ছেড়ে চলে যেতে পারো না রাজীব। ও, তার মানে তুমি ওনাদেরই গেস্ট। রিকির গার্লফ্রেন্ড। থ্যাংক ইউ রিকির খেয়াল রাখার জন্য। ওর যত্ন করা এত ইজি না, এটা আমার থেকে বেটার কেউ জানে, তাই না রিকি? সো shall we go home now? Thank you. Bye everyone. Bye. Bye.
মিঠাই রানী, সিদ্ধার্থ মোদক নিরুপায় হয়ে গেছে। আর এই কষ্টটা যে তোমাকে দিচ্ছে সেটা সিদ্ধার্থ মোদক একদমই দিতে চায় না। আমি নিজের পরিচয় দিতে পারবো না মিঠাই। আমার জীবনে অনেক কিছু ঘটে গেছে, আর তাছাড়া আমি এখনো প্রমাণ করতে পারবো না যে আমাদের এত বড় সর্বনাশ কে করেছে। আমাদের আরো অপেক্ষা করতে হবে মিঠাই, আরো অপেক্ষা। রিক, যাই। এটা সিড নয়, এটা রিকি, সম্পূর্ণ অন্য একটা লোক। মিঠাই, এটা কি হলো? তুমি ওকে আটকালে না কেন? ও তো আমাদের সিট, তাই না? আটকালে না কেন? কি করে আটকাতাম দিদি? তোমরাই তো বললে ও রিকি, আমি কি করে আটকাতাম তাহলে? আমার তো কোনো অধিকার নেই ওকে আটকানোর। আমি শুধু অপেক্ষা করতে পারি। করবো আমি অপেক্ষা। দেখি না গোপাল আর কি কি লিখে রেখেছে আমার গোপাল। না না, মিঠাই কাঁদবেন, কারণ আমি জানি উচ্ছে বাবু আর কারণ হতে পারে না। উচ্ছে বাবু কখনো আমি ছাড়া অন্য কারোর সাথে থাকতে পারে না। গোপাল উচ্ছে বাবুকে কখনো অন্য কারোর হাতে তুলে দেবে না। ओमी? अरे अंकल जी, आपके बारे में ही सोच रहा था। आइए 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 आइए। की देखले? ছেলেটা কে? হ্যাঁ, पहले बैठिए, थोड़ा रिलैक्स कीजिए। अंकल जी, আপনি না বুদ্ধা হয়ে গেছে। এত ভয় পেলে চলে? ওই রিকি দ্য রকস্টার, ওর গার্লফ্রেন্ড এসেছিল পার্টিতে। কি? হ্যাঁ, গার্লফ্রেন্ড এসেছিল। গার্লফ্রেন্ড? আরে আমি বলছিলাম না, এই ওকে সিট ভেবে সবাই ভুল করছে। না মানে গার্লফ্রেন্ড মানে তুমি শিওর? শিওর মানে? আপনাকে বলছি না, পার্টিতে এসেছিল ওই রিকির গার্লফ্রেন্ড। ওকে নিজেদের কি ফ্ল্যাটে না কোথায় নিয়ে গেল, সবার চোখের সামনে নিয়ে গেল। মিঠাই ভি কিছু বলতে পারল না। মিঠাই চোখের সামনে দিয়ে নিয়ে চলে গেল। আমার মনে হয় কোথাও এটা মিঠাইও ফিল করেছে যে ও সিড নয়। আপনাকে বললাম না আঙ্কেল জি, যে লেভেলে অ্যাক্সিডেন্টটা করা হয়েছে তারপর সিদ্ধার্থ মোদকের বাঁচা ইম্পসিবল। আমরা বেকার এত টেনশন করছিলাম, স্ট্রেস নিচ্ছিলাম। একটু রিল্যাক্স করুন না আঙ্কেল জি। আপনি কফি টফি কিছু খাবেন? না 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 না, আসলে অফিসে আমি হার্ড ড্রিঙ্কস রাখি না, বুঝেছেন? তাই কফিটা দিয়ে সেলিব্রেট করছি। বিকজ সিদ্ধার্থ মোদক ইজ নো মোর। আমি আজ একটু রিল্যাক্সড। না মানে আমার না মাথা থেকে খটকাটা কিছুতেই যাচ্ছে না। না মানে আমি বলছিলাম যদি এরকম হয় মানে আরেকবার একটু ভালো করে দেখে একটু পরীক্ষা করে যদি হয় আর কি। আঙ্কেল জি, আপনাদের মতো ভীতু মানুষদের নিয়ে না এত বড় একটা গেম প্ল্যান করা ঝকমারি ব্যাপার। ঠিক আছে, কই নেই, আপনার কথাটা আমি মেনে নিচ্ছি। আমি আর একবার ট্রাই করব। ওই রিকির গার্লফ্রেন্ডকে ধরতে হবে। I'll see what I can do.
সারপ্রাইজ! কেমন লাগছে নতুন ফ্ল্যাট? চুপ করে আছো কেন? হোয়াট ইজ রং উইথ ইউ রিকি? আজ পার্টিতে এতটা বাড়াবাড়ি করা কি খুব দরকার ছিল অ্যাঞ্জি? বাড়াবাড়ি? কিসের বাড়াবাড়ি? অ্যাঞ্জি, আজ পার্টিতে মিঠাই ছিল, রাজীব দাদা ছিল, সবাই ছিল ওখানে। সবার সামনে নিজেকে আমার গার্লফ্রেন্ড বলা ওয়াজ ইট ভেরি নেসেসারি অ্যাঞ্জি? মানে তুমি তো একটা স্টুপিডিটি করতে যাচ্ছিলে। আই সেভড ইউ, রাইট? তুমি গিয়ে থাকছো তোমার ফ্যামিলির সঙ্গে, আর এদিকে একটা নতুন আইডেন্টিটি ক্রিয়েট করে নতুন লাইফ লিড করছো। তুমি তো ধরা পড়ে যেতে, ওখানে তো সবাই তোমাকে চেনে। অ্যাঞ্জি, অ্যাঞ্জি, তুমি আমার অনেক সাহায্য করেছো, আমার লাইফ সেভ করেছো, যেটা আমি কখনো ভুলতে পারবো না অ্যাঞ্জি। এই যে আইডেন্টিটিটা রিকি দ্য রকস্টার, এটা তুমি আমাকে ক্রিয়েট করতে সাহায্য করেছো, এই ইনভেস্টিগেশনটা করতে তুমি আমার সাহায্য করছো। বাট অ্যাঞ্জি, ইউ নট মাই গার্লফ্রেন্ড, হ্যাঁ? You're my friend, right, Angie? You know, Angie, তুমি আমার জন্য যা যা করেছো না, আমি সারা জীবন ইনডেটেড থাকবো সেই সব কটা জিনিসের জন্য। আমি কখনো তোমার ফেভার রিটার্ন করতে পারবো না অ্যাঞ্জি। আমি চেষ্টা করছি নিজের মতো করে তোমাদের মিউজিক কোম্পানিকে অনেক পপুলার করে তোলার, অনেক বড় করে তোলার। শুনো অ্যাঞ্জি, আজ মিঠাইকে দেখে আমি খুব কষ্ট পাচ্ছিলাম। চেয়েও নিজে কিছুতেই বলতে পারছিলাম না যে আই এম নট রিকি দ্য রকস্টার, আই এম সিদ্ধার্থ মোদক। শুনো অ্যাঞ্জি, আমি বাড়ি ফিরে দেখলাম সবাই খুব আপসেট। মিঠাই একা একা ফাইট করে যাচ্ছে, প্রমাণ করার চেষ্টা করছে যে আমি সিদ্ধার্থ মোদক, বাট সাকসেসফুল হতে পারছে না। এনিওয়ে, বাদ দাও এসব কথা। যতটা তাড়াতাড়ি সম্ভব অ্যাঞ্জি ইনভেস্টিগেশনটা কমপ্লিট করতে হবে। জানতে হবে কে আমার মার্ডার করার চেষ্টা করেছে আর কে সিদ্ধেশ্বর মোদক গ্রুপের এত বড় ক্ষতি করার চেষ্টা করেছে, যতটা তাড়াতাড়ি সম্ভব। দেখছি মিঠাই ছাড়া আর কিছুই মাথায় নেই এই মুহূর্তে, কিন্তু আমি তো তোমাকে মিঠাইয়ের কাছে আর যেতে দিতে পারবো না রিকি। তুমি আমারই থাকবে। পাপার সঙ্গে কথা বলতে হবে আমাকে এটা নিয়ে। ও, এই তো তোমরা এসে পড়েছো। গিন্নি, ওরা এসে গেছে গো। সে পাগলটা কোথায়? হ্যাঁ, কি করলো সে পার্টিতে? আরে বাবা, অমি আগরওয়াল ডেকেছে জেনে আমি খুব টেনশনে পড়ে গেছিলাম। সত্যি তো, দাদু ভাই কোথায় গেল? হ্যাঁ, মিঠাই কি হয়েছে? হ্যাঁ, মিঠাইয়ের মুখটা এরকম লাগছে কেন? কি হয়েছে? দাদু, দাদু, তোমার নাতি সবকিছু ভুলে গেছে। মিঠাইকে ছেড়ে দাও, ও তো সব ভুলে গেছে দাদু। ওর একটা অন্য জীবন হয়েছে। কি বলছিস মিঠাই? হ্যাঁ দাদু, ও তো এখন রিকি দ্য রকস্টার। ওর সবকিছু এখন অন্যরকম হয়ে গেছে, অন্য জীবন। তাকে এই বাড়িতে আর মানায় না দাদু। এই মিঠাই, কি বলছো বলো তো এসব তুমি? মানেটা কি এসবের? কি রে দিদিয়া, জিজু, তোমরা চুপ করে আছো কেন? কিছু বলবে তো? কে কি বলবে বলো তো তোমার দিদি? কি বলছো? সামনে দিয়ে চলে গেল হাত ধরে একজনের, দেখলাম তো। রিকি দ্য রকস্টার, অন্য জীবন না? দেখে কিরকম মনে হলো অন্য একটা জীবন, অন্য একটা সংসার।
এই বাকিটা না দিদি বড় জামাইবাবু বলুক, আমার খুব ক্লান্ত লাগছে, আমি একটু ঘরে যাচ্ছি। হ্যাঁ আসছি মানে মিঠাই, আরে মিঠাই কি বলে গেল আমি তো কিছু বুঝতে পার। আচ্ছা প্লিজ তোমরা কি হয়েছে আমাকে একটু বুঝে বলবে কেউ? আসলে ছোট মামি ওই ওমি আগরওয়ালের পার্টিতে হঠাৎ ওই একটি মেয়ে এসে উপস্থিত হলো। নামটা কি যেন? অ্যাঞ্জি। হ্যাঁ অ্যাঞ্জি, মানে প্রিয়াঞ্জলি। সে ওই রিকি দ্য রকস্টারের হাত ধরে তাকে নিয়ে পার্টি থেকে বেরিয়ে গেল। আর সে বলল সে নাকি রিকির গার্লফ্রেন্ড। কি? হ্যাঁ শ্রী, তাই তো বললো। আর দাদাই আমরা যা দেখে বুঝলাম মেয়েটির কিন্তু রিকির সঙ্গে বেশ ভালো সম্পর্ক। হ্যাঁ, আর ওই মেয়েটা যখন বললো না যে ও রিকি দাদার গার্লফ্রেন্ড, রিকি দাদা কিন্তু কোনো আপত্তি জানালো না, তাই না? জানি না ঠিক, কিন্তু আমার মনে হয় যে রকস্টার একটু অস্বস্তিতে পড়ে গেছিল। আই এম নট শিওর, কিন্তু আমার এটা মনে হলো। তাই? হ্যাঁ। কি জানি, আমি তো কিছুই বুঝতে পারলাম না। দিব্যি তো চলে গেল। না না রাতুল, এক সেকেন্ড দাঁড়াও। দেখো দাদা ভাইয়ের তো একটা মেমোরি লস হয়েছে, মানে যিনি স্ক্যান করলেন তিনিও সেরকমই হিন্ট দিয়েছেন। তো এই মেমোরি লসটা হওয়ার কারণে ওর তো কিছু মনে নেই। বলো, এই মুহূর্তে আমাদের ওর ওপর রাগ না করাই উচিত, তাই না? হ্যাঁ গো, এসব কি শুনছি? দাদু ভাইয়ের কি আবার নতুন করে সংসার টংসার পাতলো নাকি? না না, এটা তো ভাবতে পারছি না। কি সর্বনাশ, একের পর এক এরকম কাণ্ড। মিঠাইটা একা হাতে এত কিছু সামলাবে কি করে মেয়েটা? কিচ্ছু বুঝতে। আচ্ছা তোমরা ওই যে মেয়েটার কথা বললে, ওকে বাইরে টেনে নিয়ে এসে আলাদা করে বুঝিয়ে বললে না কেন? মানে আসল সত্যিটা ওকে জানালে তো সমস্যাই থাকতো না। সে সুযোগ আর হলো কই ছোট মামি? তার আগেই তো আমাদের মিঠাই রানীর অভিমান হয়ে গেল। হ্যাঁ গো, কি হবে এখন? না এটাকে তো হতে দেওয়া যায় না গিন্নি। ছেলেটাকে অন্তত এই বাড়িতে ফিরিয়ে আনতে হবে তো। দাদা সেটা আর সম্ভব হবে বলে মনে তো হয় না। শোনো, অন্তত দাদু ভাই আর মিঠাইকে একসঙ্গে থাকতে হবে। মিঠাই যত দূরে দূরে থাকবে ও তো তত বেশি ভুলে যেতে থাকবে। দেখো ওর যে ওই বন্ধু আছে না, সে তো জানে না ওদের বিয়ে হয়েছে। তোমরা সবাই মিলে মিঠাইকে বোঝাও, এই কাজটা কিন্তু মিঠাইকেই করতে হবে। থ্যাংক ইউ রিকির খেয়াল রাখার জন্য। ওর যত্ন করা এত ইজি না, এটা আমার থেকে বেটার কেউ জানে না। তাই না রিকি? সো shall we go home now? মিঠাই, গোপালের কাছে এভাবে দাঁড়িয়ে আছো কেন তুমি? আমরা না এখানে তোমাকে বকতে এসেছি। একদমই তাই। আচ্ছা শোনো, রুদ্রদা একজন ডক্টরের সঙ্গে কথা বলেছে। সেই বলেছে যে দাদা ভাইকে যদি চেনা পরিবেশে রাখা হয় তাহলে দেখনি দাদা ভাইয়ের সব মনে পড়ে যাবে। এই তুমি এদিকে এসো তো, এসো 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 এসো। রুদ্রদা তুমি বলো তো মিঠাইকে সবটা। মিঠাই, এসব কি শুনছি? তুমি নাকি ভেঙে পড়েছো? মিঠাই নাকি ভেঙে পড়েছে? রাতুল, না না, মিঠাই ভেঙে পড়তেই পারে না। এত সহজে মিঠাই ভেঙে পড়তে পারে? তিনটে মাস যখন সকলে বললো যে সিদ্ধার্থ ফিরবে না, তখন তুমি জোর দিয়ে বললে যে না, আমার উচ্ছে বাবু ঠিক ফিরবে। তাহলে মিঠাই এদিকে শোনো, সব থেকে বেশি বিশ্বাস তো তোমার মিঠাই যে রিকি দাদাই আমাদের দাদা ভাই।
আর এখন তো তোমার গোপাল তোমাকে আরো বড় করে ইশারা দিচ্ছে। সিডের যে সত্যি সত্যি অ্যাক্সিডেন্ট হতে পারে, স্মৃতিশক্তি চলে যেতে পারে, এগুলো তো এখন ডাক্তারি পরীক্ষাতেও আসছে। এক্স্যাক্টলি। আর মিঠাই, হঠাৎ করে একজন ভিলেন এসে দাদাভাইকে তোমার থেকে কেড়ে নিয়ে চলে যাবে, এটা তুমি ভাবলে কি করে বলো তো? মিঠাই, সিডের উপরে খুব অভিমান হচ্ছে, তাই তো? কিন্তু দেখো মিঠাই, সত্যি যদি ওর অ্যামনেশিয়া হয়ে থাকে তাহলে তোর কিছু মনে নেই, তাহলে তোমার এই অভিমান করার কোনো মানে হয় না। তুমি অন্য একটা কাজ করতে পারো, তুমি তোমার উচ্চবাবুকে ফিরিয়ে আনার সব রকম চেষ্টা করো। আর তার জন্য এই রিকি অবস্থায় যে সিড আছে, তোমাকে তো তার কাছাকাছি থাকতে হবে, থাকতেই হবে মিঠাই। সব মিঠাইকেই করতে হবে, তাই না দিদি? আচ্ছা, প্রথম থেকে তো খালি মিঠাই চেষ্টা করে গেছে গো সব কিছু। উচ্চাবুর মন কি করে পাওয়া যায়, যতটা সম্ভব যতভাবে উচ্চাবুকে কি করে ভালো রাখা যায়, এটা তো মিঠাই করে গেছে। বারবার আমি চেষ্টা করেছি, আর তারপর আমাকে ফোনে বলা হলো একদিন, মিঠাই তুমি আর আমি কোনোদিনও আলাদা হব না। কি হলো? এতটা আপসেট হয়ে পড়ো না মিঠাই, প্লিজ। দেখো, আমরা সবাই একসাথে দাদাভাইকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো।